নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, কিন্তু বাংলাদেশের ভাবনায় 2027 ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে থাকতে হবে 8-এর মধ্যে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষায় রাজি নয় বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জেতে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাই একই স্কোয়াডে ভরসা রেখেছেন নির্বাচকরা। পাকিস্তান সিরিজে ভালো করতে পারেননি সাইফ হাসান, আস্থার প্রতিদান দিতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। অন্যদিকে স্কোয়াডে থাকলেও একাদশের সুযোগ মেলেনি সৌম্য সরকারের। তবে নির্বাচকরা কাউকে 2-1 ম্যাচ দেখে ছুঁড়ে ফেলতে চান না, দিতে চান লম্বা সময় ধরে সুযোগ। সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সৌম্য সরকার এসে আবার 3টা ম্যাচ সুযোগ পায় আবার অন্য কারোর দিকে ফিরে দেয়। আমার কথা হচ্ছিল যে আমার পয়েন্ট হচ্ছে আমি যখন যাকে দেখব তাকে লম্বা ভালো করে দেখব, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু ভালো, যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে বের করে দিব না। মডার্ন ডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেস বোলিং অলরাউন্ডাররা। সাম্প্রতিক সময়ে সাইফুদ্দিন এই ভূমিকায় খেললেও আস্থার প্রতিদান দিতে পেরেছেন সামান্যই। বর্তমানে যে খুব বেশি অপশন নেই সেটাও মনে করিয়ে দিলেন প্রধান নির্বাচক। পেস বোলিং অলরাউন্ডার থাকলে কি সুবিধা হয়, আপনি 3টা সীমার নিয়ে খেলতে পারেন, অবশ্যই 4টা সীমার নিয়ে খেলতে পারেন। কারণ যদি আপনার পেস বোলার যদি ব্যাটিংটা না পায়, তো ব্যাটিংটার শেষের দিকে এন্ডে আসলে ব্যাটসম্যান থাকে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড এ পেস বোলিং অলরাউন্ডার। আসলে আনফর্চুনেটলি এই মুহূর্তে ঠিক রেডিমেড খুব বেশি আমাদের হাতে নেই। তবে বোলিং ইউনিট নিয়ে বেশ খুশি নির্বাচকরা। মাজিদুল ইসলাম মাসুদ, রেন, নিউজ ডেস্ক।